রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানবো দর্শক। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, এখন ট্রাফিক ব্যবস্থা কেমন দেখছেন, কি পরিস্থিতি, সবকিছু মিলিয়ে জানাবেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন আজ সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রাজধানীতে কিন্তু যানবাহনের বেশ কয়েক চাপ লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে রাজধানীতে বৃষ্টি হচ্ছে, তবে সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু তাদের ট্রাফিক ব্যবস্থা তাদের নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তারা কিন্তু আনসার সদস্যদের পাশাপাশি রাস্তায় কাজ করে যাচ্ছে। এছাড়া তাদের সাথে রয়েছে বেশ কয়েকটি সংস্থার ভলেন্টিয়ার এবং বিভিন্ন সংস্থা। এছাড়া তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে রেড ক্রিসেন্টের সদস্যরাও কিন্তু রাস্তায় ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণে কাজ করছে। এই মুহূর্তে আমরা একজন আসলে শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আপনারা যে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন, আপনাদের অভিজ্ঞতা কেমন? আলহামদুলিল্লাহ, সেরকম কোনো অভিজ্ঞতা নেই। তারপরও আজকে 5 দিন যাবত আমরা ট্রাফিকের দায়িত্বে আছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। তো আমরা চাই যেন মাননীয় প্রধানমন্ত্রী বা যিনি আমাদের বর্তমানে আছেন দায়িত্বে, ওনার কাছে একটা আবেদন যেন আমাদের স্টুডেন্টদের নিয়ে উনি কাজ করেন, যেন আমরা দেশ এগিয়ে নিয়ে যেতে পারি। এবং যারা দারিদ্রতার কারণে পড়াশোনা করতে পারছেন না, ওরা এরকম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে ওরা পড়াশোনার পাশাপাশি বা ট্রাফিকের দায়িত্ব থাকতে পারবে। আপনারা তো অনেকদিন যাবত ট্রাফিক নিয়ে কাজ করছেন, আপনাদের ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো আপনাদের কোনো সাজেশন আছে কিনা? জি, ট্রাফিক ব্যবস্থাপনায় এখানে অনেক সময় অনেক গাড়ি আছে যেগুলো আপনার এই ডান দিকে যাবে, ঠিক আছে। এই গাড়িগুলো আপনার ওরা বাম দিক দিয়ে চলে আসে, ঠিক আছে। অনেক ড্রাইভার যাদের এই যে লাইসেন্স আছে, তারা অনেক সময় অনেক রাস্তার যে নিয়ম কানুন এটা তারা পুরোপুরি জানে না। তো তারা দেখা যায় বাম দিক থেকে এসে তারপরে ক্রস করতে যায়, তখন এই গাড়িগুলো আমাদেরকে বের করতে সমস্যা হয়ে যায়। তো যারা গাড়ি চালক আছে, বাস ড্রাইভার বা এই প্রাইভেট কার যারা গাড়ি চালায়, ব্যক্তিগত গাড়ি, তাদের মনে হয় আরও বেশি এই ট্রাফিক আইনটা আরও বেশি তাদেরকে জানা উচিত বলে আমি মনে করি। আপনারা যেমনটি শুনছিলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে তাদের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো এবং তারা বর্তমান যে উপদেষ্টা রয়েছে তার কাছে আসলে আবেদন জানাচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা যাতে শিক্ষার্থীদের রাখা হয়। এছাড়া তারা যতদিন যাবত রাস্তায় কাজ করছে, সাধারণ যে জনগণ রয়েছে তাদের পাশে রয়েছে, কিন্তু তাদেরকে বিভিন্ন খাবার এবং পানি দিয়ে তাদেরকে সাহায্য করছে এবং তারা কিন্তু খুব ভালোভাবে রাজধানীর যে ট্রাফিক ব্যবস্থা সেটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানীবাসীও আসলে তাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা সেটিতে আসলে অনেক আনন্দিত এবং খুশি। এই ছিল আসলে রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে ট্রাফিকের সর্বশেষ খবর। সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাফওয়ান।